আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরো একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2025 সালের দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাতে হুগলি জেলার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি স্কুলের মিড ডে মিলের খোঁজ খবর নেন এবং খেয়েও দেখেন। রাজ্যের পাট শিল্প এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত চাষী ও শ্রমিকদের উন্নতির জন্য ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্য সরকার এ ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ। হাওড়ার আন্তঃরাজ্য জালনোট চক্রে সন্ধান, রাজ্য STF এর হাতে ধৃত যুবক উদ্ধার। 92,000 টাকা জালনোট, ধৃত 30 বছর বয়সী শেখ মুন্না মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা বলে জানা যায়। হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় 2রা জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্লাব ময়দানে 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা। আসছে বিস্তারিত খবরে। হুগলির একটি সরকারি স্কুলের মিড ডে মিলের ঘরে তদারকি করলেন সাংসদ রচনা ব্যানার্জি। ইংরাজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি ওমেন্স কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠেও যান। হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে। মিড ডে মিল কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ভাত এবং ফুলকপির তরকারি রান্না হয়েছে। তিনি নিজে ভাত এবং ফুলকপির তরকারি চেখে দেখেন। পরে সাংসদ বলেন খাবার একেবারেই ভালো, তেল মশলা কম হলে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হয় সেই খাবার। এমন খাবার সকলেরই প্রয়োজন। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। অন্যদিকে এই ঘটনাটি মনে করিয়ে দেয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা। তিনি হুগলির সাংসদ হওয়ার পর চুচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে। সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিতি পায়। এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলে দেওয়া খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করলেন। এ ধরনের হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণত মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। সাংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টসরা যাতে একটুখানি খুশি থাকে। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম, সবার ভালোবাসা আছে আমি জানি, কিন্তু যেহেতু 2025 আমার প্রথম নতুন বছর, আমার কনস্টিটুয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য, সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দ্য স্টুডেন্টস। মহসিন কলেজ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করার জন্য, বহুবার জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখছি, দেখা যাক। আমি এলাম, আমি শুনলাম এবং আমি বলেছি ওদের যা যা বলার আছে, যা যা ওদের বক্তব্য, যা যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে, সেগুলো পাওয়ার পরে। এবং আমি শুনেছি ওদের গ্রান্ট স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। মহসিন কলেজে কাজ চলছে, ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে। খুবই আনন্দ। কি বলবেন? খুব ভালো লাগলো। কি বললেন? উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে, আমাদেরকে 10-এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে? না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম। স্কুলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
না, আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডাম। ভুলে গেছিলেন নাকি? না না না, উনি তো ডায়েট করেন, তাই জন্য একটা কপি একটা আলু দেওয়া হয়েছিল। সবাই তো এরকম দিয়ে আমরা আসি তখন মানে বাড়িতে। ভয় খেয়ে গেছিলেন নাকি? না না, ভয় খাও কেন? অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় রঘুনাথপুর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য ও কর্মীদের উপর দুষ্কৃতী হামলা, গুরুতর আহত এক, আটক এক। বর্ষবরণের রাতে ফের রক্তাক্ত উত্তরপাড়া। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার মাখলা 20 নম্বর ওয়ার্ডের অটো স্ট্যান্ডের কাছে ডানকুনি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং যুব তৃণমূল কংগ্রেস কর্মী শঙ্খদীপ মণ্ডল সহ আরো 2 তৃণমূল যুব কর্মীর ওপর দুষ্কৃতীরা হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হামলা করেছে তার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে পেরেছেন বলে খবর। পঞ্চায়েত সদস্য পার্থ নস্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে উত্তরপাড়া বেসরকারি হাসপাতালে এবং পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও এই হামলা নিয়ে তৃণমূলের অনেকেই প্রশ্ন তুলেছেন, উত্তরপাড়া স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ডের পিছনে চলছে দিনের আলোয় মাদক বিক্রি। দু একবার পুলিশি ধরপাকড় করা হলে সাময়িক বন্ধ থাকে, আবার একইভাবে মাদক বিক্রি হতে থাকে, যার ফলে সারাক্ষণ ওই রাস্তায় চলতে থাকে অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে গুরুতর আহত পার্থ নস্করের বন্ধু তৃণমূল দলের নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দেন যে শীঘ্রই ওই জায়গায় মাদক বিক্রি করা বন্ধ করতে পুলিশের সাথে কথা বলা হবে। গোটা ঘটনার অভিযুক্ত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। আমি সেই হাতাহাতি ছাড়াতে যাই, যে কি ব্যাপার হয়েছে আমি তো জানি না, তাদেরকে আমি সরাতে যাই। তো আমাকে দেখুন, আমার অবস্থা বুঝতেই পারছেন, আমাকে তারা মারধর করে, হাতাহাতি হয় এবং আমার ঠোঁট মুখ ফাটিয়ে দেয় এবং আমার সাথে যে 2-3 জন আমাকে যে ফোন করেছিল তারও খুব গুরুতর আহত হয়। কি দিয়ে আপনাদের মারধর করা হয়? আমাদের বাস দিয়ে মারধর হয়। আমার যেটা বলে মনে হয়, বাস দিয়ে মারার পর আমি ব্লাইন্ড হয়ে গেছিলাম। কে মেরেছে আমি সেটাও জানি না, কিন্তু আমরা খুব জানতে পেরেছি যে তারা লোয়ার পোল সংলগ্ন এরিয়ার লোক। কতজন ছিল আপনাদের এই মারধর? মোটামুটি 7 থেকে 8 জন ছিল। তারা কি বলে মারছিল? তারা কোনো কিছু, তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তাদের একটা মানে আমাদের হয়তো তাদের মারাটাই তাদের উদ্দেশ্য ছিল। হাতে কোনো অস্ত্র ছিল ওনাদের? অস্ত্র বলতে তাদের আমি কোনো অস্ত্র দেখতে পাইনি। অস্ত্র বলতে তাদের বাঁশ বাটাম, মানে রীতিমতো মদ, গাঁজা বা অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়। এবার প্রতিবাদ বিভিন্ন দিন থেকে করায় এটা হয়ে যায়, মানে কিছুদিন বন্ধ থাকে আবার চালু হয়, আবার কিছুদিন বন্ধ থাকে আবার চালু হয়। আমরা দেখছি কালকে সকালবেলা প্রশাসনকে জানাবো। আমি ইতিমধ্যে আইসি সাহেবকে ফোন করেছি, জানিয়েছি, উনি যথেষ্ট তৎপর। প্রশাসন আমাদের পাশে আছে, যথেষ্ট তৎপর। 2 জন অ্যারেস্টও হয়েছে। ইতিমধ্যে জানতে পেরেছি যে পার্থবাবু গুরুতর আহত। তিনি কেমন আছেন? ওনার মাথার স্কাল ফেটে গেছে, মানে ওনাকে রড দিয়ে বিভৎসভাবে মারধর করা হয়েছে। ওনার মাথার সামনের দিকের স্কালটা ফেটে গেছে। এই মুহূর্তে উইকেয়ারে আমরা নিয়ে এসেছিলাম রাজবাড়ি থেকে, উইকেয়ার রেফার করে দিয়েছে আরজি করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভোরবেলা মগরা থানার নামাজগড় গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গ্রেফতার 2। মগরা থানার অন্তর্গত নামাজগড় গ্রামের বাসিন্দা দিলীপ সানা মগরা থানায় এসে অভিযোগ করে কেউ বা কারা ভোর রাত্রে তার বাড়িতে ঢুকে লকারে থাকা বেশ কিছু সোনার গহনা, নগদ টাকা ও একটি মোবাইল চুরি করে। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এসআই সানোয়ার উদ্দিন মোল্লা। সেদিনই তদন্তকারী অফিসার তার বিশেষ সূত্র মারফত খবর পায় যে 2 জন অচেনা ব্যক্তি যারা এই চুরির সাথে যুক্ত ছিল তারা মগরা থানা এলাকার বড়পাড়া মোড়ে ঘোরাঘুরি করছে। তখনই তদন্তকারী অফিসার ফোর্স নিয়ে উক্ত জায়গায় পৌঁছয় এবং তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় তাদের নাম তন্ময় সাহা ও সৌরভ সাহা। তাদের থেকে চুরি যাওয়া একটি সোনার লকেট, একটি ফোন ও মোট 9,000 টাকা উদ্ধার করা হয়। খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া মেনে চুরি যাওয়া জিনিসপত্রগুলি তুলে দেওয়া হবে দিলীপ সানার হাতে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পাট শিল্প এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত চাষি ও শ্রমিকদের উন্নতির জন্য ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে পরিদর্শন করতে 2 দিনের সফরে ব্যারাকপুর এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। তিনি পাট শিল্প এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত চাষি ও শ্রমিকদের উন্নতির জন্য এসেছেন এখানে। তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করলেও রাজ্য সরকার এ বিষয়ে
কোনো সদর্থক ভূমিকা পালন করছে না। এদিন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। বিজেপি নেতা দিলীপ ঘোষও একইভাবে পাট শিল্প এবং পাট চাষী ও শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा। यहाँ क्राइजेफ जैसी इंस्टीट्यूशन है जो ब्रास्ट फाइबर, जो प्लांट से फाइबर निकलता है, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। अब हम एक क्रॉप साइकिल क्राइजेफ ने डायरेक्टर ने बनाया है। उसके डायरेक्टर गौरांकर कर जो हैं कि हम फ्लैक्स लगाते हैं, फ्लैक्स के बाद हार्वेस्ट किया, उससे केवल 3 लाख रुपए हेक्टर आएगा। उसके बाद पैडी लगाएंगे, जूट लगाएंगे, जूट के बाद पैडी लगेगा। ये साइकिल से हम किसानों को 1.5 लाख रुपए एकड़ दे पाएंगे और जब 1.5 लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा। अभी जूट में 3 पाउंड के सूते आ रहे हैं, उसकी तैयारी कर रहा हूं। तो मेरा लक्ष्य है कि भारत सरकार का टेक्सटाइल मिनिस्टर के कारण मुझे जूट मिल को भी देखना है, जूट के लेबर को भी देखना है, फार्मर को भी। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। হাওড়ার আন্তঃরাজ্য জালনোট চক্রের সন্ধান, রাজ্য এসটিএফ এর হাতে ধৃত যুবক উদ্ধার। 92,000 টাকা জালনোট। ধৃত 30 বছর বয়সী শেখ মুন্না মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা বলে জানা যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় 2রা জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্লাব ময়দানে 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো তারকেশ্বর থানার পক্ষ থেকে। তারকেশ্বর থানা নতুন বছরকে স্বাগত জানালো বেশ কিছু হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন জনসাধারণের হাতে তুলে দিয়ে 20টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও তারকেশ্বর থানা সাইবার টিম মোট 3 জন ব্যক্তির সাইবার ফ্রড হওয়া 1,29,000 টাকা উদ্ধার করে তাদের নিজস্ব অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তারকেশ্বর থানা এইভাবেই সাধারণ মানুষের আছে। মোবাইল হারিয়ে গেলে ও সাইবার ফ্রড হলে অতি সত্বর তারকেশ্বর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। রাস্তায় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুর্গাপুর ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ। এদিন ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিসি ট্রাফিক। বর্ষবরণের আগের রাতে তৎপর হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নিউ ইয়ার পার্টিতে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার ঘটনা যাতে না ঘটে সেই দিকেও চূড়ান্ত তৎপরতায় ছিল ট্রাফিকের। দুর্গাপুরে সিটি সেন্টারের একাধিক হোটেলের সামনে পার্কিং খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমার্থী। এছাড়াও দুর্গাপুর থানার পুলিশের তরফ থেকে নজরদারি রাখতে সিটি সেন্টারে হয়েছিল 2টি পুলিশ বুথ। এছাড়াও মোবাইল ভ্যানে চলছিল নজরদারি। কি বলছেন ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমার্থী, শুনবো। এই যে জানুয়ারি 1 নিউ ইয়ার পার্টি আজকে হবে ম্যাক্সিমাম জায়গাতেই, আর কালকেও কিছু সেলিব্রেশন হতে পারে, তো তার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি, ম্যাক্সিমাম ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। সবাইকে ব্রিফ করা আছে যদি কোনো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করে বা র্যাশ ড্রাইভিং করে, ট্রিপল রাইডিং করে ওদেরকে আমরা ধরবো, আর আইন অনুযায়ী ওদের এগেনস্টে অ্যাকশন নেব। এখনো পর্যন্ত কাউকে ধরা গেছে এরকম? অবশ্যই কালকে ধরা হয়েছে, প্রায় 98 কেসেস আমরা দিয়েছি, ট্রিপল রাইডিং, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং আর র্যাশ ড্রাইভিং। আজকে এখনো পর্যন্ত এখন আমাদের এখনো চলছে, তো ফিগার্স এক্স্যাক্টলি বলতে পারবো। এটা তো দেখা যাবে রাত্রেবেলায়, যে গভীর রাতে প্রোগ্রাম শেষ হয়, তারপরে কি এই স্টেপ নেওয়া হবে? অবশ্যই আমরা 2-3টা সময় পর্যন্ত আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকবো, আমাদের অফিসার স্টাফ সবাই থাকবে, আর আমরা গাড়িগুলোকে চেক করতে থাকবো। সচেতন করা হচ্ছে কিভাবে? আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা সচেতন করছি সবাইকে, দয়া করে ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না, ট্রিপল রাইডিং করবেন না, র্যাশ ড্রাইভিং করবেন না। মানে সবাই এনজয় করুক, এটা আমরাও চাই, কিন্তু আপনাদের এনজয়মেন্টের জন্য আর কারোর ক্ষতি না হয়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। কাজের নেশায় বৃদ্ধ বয়সেও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ান এবং মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন শ্যামনগরের বাসিন্দা বৃদ্ধ মলয় বসু। বয়স 72। এই বৃদ্ধ বয়সে কখনো চলে যান ক্যানিং, বনগাঁ, কৃষ্ণনগর, বেথুয়া, দহরি, আবার কখনো যান বর্ধমান, হুগলি। গলায় স্টেথোস্কোপ, হাতে রক্তচাপ মাপার যন্ত্র আর পালস অক্সিমিটার। মানুষের রক্তচাপ মেপে বেড়ান মলয় বসু। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা মলয়বাবু বর্তমানে ব্যারাকপুরে থাকেন। হুগলির সদর শহর চুচুড়ায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে গলায় স্টেথোস্কোপ নিয়ে ঘুরতে। প্রাক্তন নৌসেনা কর্মী তিনি। সেখানে চাকরির সুবাদে ফিজিওথেরাপি এবং নার্সিং ট্রেনিং নিয়েছিলেন তিনি। তারপর সৌদি আরবে কয়েক বছর চাকরি করেন তিনি। গত 10 বছর ঘুরে ঘুরে মানুষের ব্লাড প্রেশার মেপে বেড়াচ্ছেন। 10 টাকা নেয় প্রেশার মেপে
মেপে তার সঙ্গে 5 টাকা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপেন। রক্তচাপ কমা বাড়া হলে শারীরিক অসুস্থতা বোঝা যায়, সেই বিষয়টা অনেকে অবহেলা করেন। প্রেশার মেপে মানুষকে সতর্ক করেন, সচেতন করেন তিনি। প্রেশার কম বেশি দেখলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন মলয় বসু। দিনে 5-6 ঘন্টা কাজ করে 50-60 জনের প্রেশার মাপেন তিনি। মলয় বসু বলেন তিনি পেনশন পান, তবুও এই কাজ করেন নিজে একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন বলে। আবার শরীর স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন করতে পারেন মানুষকে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। চুঁচুড়ার সন্ধ্যায় দেখা গেল তাকে দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের রক্তচাপ মাপছেন। ব্যবসায়ীরা জানান অনেক সময় কাজের চাপে ডাক্তারের কাছে বা ওষুধের দোকানে গিয়ে প্রেশার মাপা হয়ে ওঠে না, কিন্তু ব্লাড প্রেশার নিয়মিত মাপা ভালো, সেটা মলয়বাবু এলে তাকে নিয়েই মাপানো যায়। মলয়বাবু এই কাজ করেন সমাজের সামাজিক দায়বদ্ধতা থেকে। বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রকে আর্থিক সাহায্য করার জন্য তিনি এই কাজ বেছে নিয়েছেন। তিনি যা আয় করেন তার 3 ভাগের 2 ভাগ দান করে দেন। বিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত আছি, নাস্তিক সংগঠনের সাথে যুক্ত আছি, মানুষকে সচেতন করার জন্য। আমি কুসংস্কার দূর করার জন্য, কুসংস্কার দূর করার জন্য এবং বিজ্ঞান মনস্ক তৈরি করার জন্য আমি এই কাজে যুক্ত আছি এবং সেখানে আমি ডোনেশন দিই এবং আমি প্রত্যক্ষভাবে যুক্ত আছি, সক্রিয়ভাবে অংশগ্রহণ। কি নাম আপনার? কোথায়? আমার নাম হচ্ছে মলয় ঘোষ। আমার বাড়ির শ্যামনগর, কিন্তু আমি ব্যারাকপুরে থাকি দীর্ঘদিন ধরে। এইভাবে চলছে। আছে বাড়িতে? আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, আমার এক ছেলে আছে। আমি দেরিতে বিয়ে করছি বলে আমার ছেলের পর মাত্র 24-25 হোটেল ম্যানেজমেন্ট করছি। ওরা কিছু বলে না এই যে আপনি ঘোরেন দূরে দূরে যান? ও বরঞ্চ আমার ওয়াইফ বা ছেলে ওরা এটাকে মানে ভালো হিসাবে, ইতিবাচক হিসাবে নিয়েছে। আসলে আমি ইন্ডিয়ান নৌবাহিনীতে, ভারতীয় নৌবাহিনীতে আমি চাকরি করেছি, 15 বছর পেনশন পাচ্ছি এবং নেভিতে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে, ফিজিওথেরাপি ট্রেনিং এবং নার্সিং ট্রেনিং আমি করেছি। তো এই শেষ বয়সে আমি একটু বসেছিলাম এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করি, টাকা পয়সারও কিছুটা অভাব ছিল, সেই কারণের জন্য যাতে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে দিতে পারি এবং শ্রমজীবী স্বাস্থ্যকেন্দ্রের ওখানে আমি কিছু হেল্প করি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আন্তঃরাজ্য জাল নোট চক্রের সন্ধান, রাজ্য STF এর হাতে ধৃত এক যুবক, উদ্ধার 92,000 জাল নোট। আন্তঃরাজ্য জাল নোট চক্রের সন্ধান, রাজ্য STF এর হাতে ধৃত এক যুবক, উদ্ধার 92,000 জাল নোট। জাল নোট সহ ধৃত এক যুবক, ধৃত 30 বছর বয়সে শেখ মুন্না, বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতিতে। এদিন হাওড়া আদালতে তাকে তোলে হাওড়া GRP থানার পুলিশ। তার কাছ থেকে 92,000 টাকা পাওয়া গিয়েছিল বলে জানা যায়। রাজ্য পুলিশের STF তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে ইংরেজি 2025 সালের প্রথম দিন। STF সূত্রে জানা গিয়েছে শেখ মুন্না মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসেছিল। একটি পলিথিন প্যাকেটে 2 500 টাকার জাল নোটের বান্ডিল পাওয়া যায় তার কাছ থেকে। মোট 92,000 টাকার জাল ভারতীয় টাকা উদ্ধার হয় ধৃতর কাছ থেকে। এই ঘটনায় হাওড়া GRP থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার 179/180 ধারায় মামলা শুরু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। আন্তঃরাজ্য জাল নোট চক্রের সাথে মুন্না যুক্ত বলে অনুমান STF এর। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। এই জাল নোট কোথায় ছাপা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী দলের সদস্যরা। কি বলা হচ্ছে শুনুন। ভর্তি করে দিয়েছিল? আরে ব্যাগে ভর্তি দিয়েছিল আমাকে, ভরে পালিয়ে গেল সালা। আর আমার ধরলিল। কোথায় নিয়ে যাচ্ছিল তুমি? কোথায় নিয়ে যাচ্ছিল? আমি কোথায় নিয়ে যাবো বলছি, ব্যাগে ভর্তি দিয়েছে আমার। কে ভরে দিয়েছে? আমি কি করবো, কে বলেছে আমার? হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় 2রা জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্লাব ময়দানে 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক, পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 2025 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় নানান অনুষ্ঠান চলছে। প্রথম দিন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ছিল বসে আঁকো প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠান। দ্বিতীয় দিন রাজ্যে ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতার কথা মাথায় রেখে হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পরে তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পদাধিকারী সুদীপ গোয়েন কি জানাচ্ছেন শুনবো। প্রতিষ্ঠা দিবস গেছে গতকাল আমাদের হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে
কাল আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। গতকাল আমাদের বিধায়ক অসিত মজুমদার তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন। কালকের আমাদের প্রভাত ফেরি হয়েছে, মানুষের কাছে আমরা শুভেচ্ছা জানিয়েছি। 1 নম্বর ওয়ার্ডে আমাদের এই পদযাত্রা ছিল, তারপর অঙ্ক প্রতিযোগিতা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান আমাদের গতকাল হয়েছে। আজকের আমার তৃতীয় দিনের অনুষ্ঠান রক্তদান শিবির। এই রক্তদান শিবির আমাদের শুরু হয়ে গেছে সকাল থেকে। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে। আমরা খুব আনন্দিত যে এত মানুষ আজ এসে এবং আমাদের এখানে রক্ত দেওয়ার জন্য। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের পাশে এসে দাঁড়ালেন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন মেটানোর জন্য। আমাদের অনুষ্ঠান চলছে, সান্ধ্য অনুষ্ঠান আছে, আমাদের পুরস্কার বিতরণ আছে। গতকাল যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণ, প্লাস আমরা দিচ্ছি যেটা দুস্থ মানুষদের কম্বল বিতরণ, শাড়ি এবং বিছানার চাদর দেওয়া হবে। সেই উদ্যোগ নিয়েছে। অনেক গরিব মানুষ আছে যাদের এই শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা এই প্রতিষ্ঠা দিবসের অঙ্গীকার থেকেই শুরু করেছি যে কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়াও মানুষকে নিয়ে দলীয় কর্মীরা রয়েছে, বিভিন্ন নেতৃবৃন্দ এসছেন। আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেছেন প্রাক্তন পৌরপ্রধান হরিকান্ত মুখার্জি মহাশয়। এছাড়াও জয়দেব অধিকারী, অরুণদুষ্ট ব্যানার্জি সহ বিভিন্ন কাউন্সিলর এসছিলেন জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ। এছাড়া কর্মীরা তো আছে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। 40 বছর আগে শুরু হওয়া ঝংকার চিলড্রেন্স একাডেমির জন্মদিনে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। 1985 সালের 2রা জানুয়ারি ভদ্রেশ্বরের লাইব্রেরি রোডের ঝংকার চিলড্রেন্স একাডেমি পথ চলা শুরু করেছিল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে একটু একটু করে এই শিশু শিক্ষা একাডেমি আজ 40 বছরে এখান থেকে অনেক ছাত্রছাত্রী তাদের লেখাপড়া জীবন শুরু করেছিল। আজ তারা জীবনে প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো চিত্রশিল্পী, অনেকে আবার অন্যান্য স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। 40 বছরের ঝংকার চিলড্রেন্স একাডেমির জন্মদিনে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অনেকেই উপস্থিত ছিলেন। অনেকে সেই সমস্ত পুরনো দিনের কথা তুলে ধরলেন। ঝংকার শিশু একাডেমির 40 বছরের জন্মদিনে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছিল। সৃজন পোদ্দার নার্সারিতে এই স্কুল থেকেই পড়াশোনা শুরু করেছিল। সে আজ 3য় শ্রেণীতে পড়ে অন্য স্কুলে। শিশু শিল্পী সৃজন তার জীবনের প্রথম স্কুলের জন্মদিনে এসে মনের খুশিতে ছবিও আঁকল। উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, সংশ্লিষ্ট 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিশঙ্কর বসু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ঝংকার চিলড্রেন্স একাডেমির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন শিশু একাডেমির ছোট ছোট শিশুরা অন্য বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে শিক্ষা সামগ্রী তুলে দেয়। উপস্থিত অতিথিদের শিশু শিক্ষা একাডেমির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। আমার জানাশোনা অনেকেই যারা আছেন ছোটবেলায় পড়াশোনা করেছে, পড়াশোনা করছে, তার ছেলে পড়াশোনা করছে এখন। খুব ভালো লাগছে, একটা ছোট থেকে একটা বড় করে একটা স্কুল হয়ে যায়, খুব ভালো লাগে। চিলড্রেন্স একাডেমি আছে, এখানকার পড়াশোনা এত ভালো, শুনি এটা স্কুলটা নিয়ে আস্তে আস্তে ভাগ্য হলো আমার প্রাপ্ত হয়েছে। আমি আমার পক্ষ থেকে সমস্ত টিচার যারা আছেন জানাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করতে যাচ্ছি এই স্কুলটা আরো বড় হোক। পরে 40 বছর ধরে এই শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কিভাবে করছেন, কত ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, সেদিকে আলোকপাত করে শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মানসী দাস কি বলছেন শুনুন। আছে নতুন বন্ধুদের হাতে স্কুলের জন্মদিনে তারা কিছু উপহার তুলে দেবে। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব প্রীতি বাড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে না ওরা বুঝতে পারে কে কোন শ্রেণীর বা কে। সবার সঙ্গে সবার মধ্যে একটা বন্ধুত্ব প্রীতি গড়ে তোলার জন্য এবং সবার সঙ্গে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল। আচ্ছা, আজকে বিশিষ্ট কারা কারা এসেছেন যদি একটু বলুন। বিশিষ্ট এসেছেন বলতে আমাদের ওয়ার্ড কাউন্সিলর আছেন, আমাদের চাপদানি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, থানার বড়বাবু এখানে এসে উপস্থিত হয়েছেন, আর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক যারা আছেন বা প্রধান শিক্ষিকা আছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বছরের প্রথম দিনই চন্দননগর সফরে এলেন জিম্বাবুয়ের কিংবদন্তি।
খুদে খেলোয়াড়দের ক্লাস নিতে বিভিন্ন একাডেমিতে থাকছেন তিনি। দেখুন বিশেষ রিপোর্ট। নতুন বছরের শুরুতেই ক্রিকেট শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগ এনে দিলেন বেহালা ক্রিকেট একাডেমির প্রধান কোচ বিশ্বজিৎ মুখার্জি। কলকাতায় তার ডাকে সাড়া দিয়ে এলেন জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার তাতেন্ডা তাইবু। একসময় জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি, কিন্তু বোর্ডের সঙ্গে জোর বিরোধের ফলে আচমকায় ক্রিকেট ছেড়ে দিলেন তিনি। তবে দেশের হয়ে 28টি টেস্ট 150টি ওডিআই খেলেছেন। সম্প্রতি পাপুয়া নিউ গিনিতে কোচিং করাচ্ছেন। এবার বিশ্বজিৎ মুখার্জির ডাকে কলকাতায় এসে ক্ষুদে শিক্ষার্থীদের টিপস দিতে চান তাইবু। বছরের প্রথম দিনই চন্দননগর সফরে এলেন জিম্বাবুয়ের কিংবদন্তি। চন্দননগর বয়েজ ক্লাবের এবার শতবর্ষ। সেখানে গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিক্ষার্থীদের টিপস দেবেন তিনি। সেই সঙ্গে চন্দননগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় তাকে। এনসিএ লেভেল পাস করা কোচিং বিশ্বজিৎ মুখার্জির তত্ত্বাবধানে আরও 3 দিন কলকাতায় কোচিং টিপস দেবেন তিনি। 2রা থেকে 4 জানুয়ারি পর্যন্ত বিবেকানন্দ একাডেমি এবং রাইজিং স্টার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দেবেন তিনি। Look, at the end of the day, it's a sport. Cricket is a sport like no other. It's like football, it's like tennis, it's like any other sport. The main thing about any sport is to enjoy the sport, because for anyone who plays any sport, they will practice more than they will actually play, because it's the nature of sport. So you spend more time trying to work on your game than you're actually playing the games. So if you don't enjoy the sport and the coach says today we've got a 3-hour practice, if you don't enjoy the sport, the 3 hours is going to be long. But if you enjoy the sport, 3 hours will be nothing because you enjoy it. So it's mainly the ones that enjoy the sport, they will then go on to do well. So that's number one. And number two is a lot of the coaches have got a lot of experience and a lot of information. But normally the young people, they want to be chit-chatting with their friends, but it's the ones that absorb all that information. Those are the ones that will go on to play well and to reach high levels. অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ফুটবল প্রেমী দীপ সিং এর ঐকান্তিক উদ্যোগে 2রা জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সাউথ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতা। 8 দিনব্যাপী 16টি টিমের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন জেলার প্রতিষ্ঠিত ফুটবল খেলোয়াড়রা। বিশেষ এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল মহা সাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর সদস্যা দেবযানী দত্ত। ক্লাবের পতাকা উত্তোলন থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও নিরাপত্তা পালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। স্থানীয় পৌর সদস্য ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ ও স্থানীয় ফুটবল প্রেমী মানুষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আনুষ্ঠানিক সূচনার পর ফুটবল খেলা শুরু হয়, যা দেখতে ফুটবল প্রেমী দর্শক ছিল চোখে পড়ার মতো। এই ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্টটা সাউথ ক্লাবের পক্ষ থেকে করে থাকি। আমাদের সাউথ ক্লাব 100 বছরেরও প্রাচীন ক্লাব। সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ফুটবল খেলাটা চুঁচুড়ো মাঠে দীর্ঘদিন খেলে আসছে। এবছরও আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি, এর আগে আমরা সুপার খেলেছি। এবং মাঠে এই সাউথ ক্লাব মাঠ, এই মাঠ বহু প্রাচীন এবং এই মাঠে বহু বড় বড় ফুটবলার এসেছে, খেলে গেছে। আমরা সেই ঐতিহ্যটাকে আজও বহন করে নিয়ে যাচ্ছি। চেষ্টা করব আগামী প্রজন্ম যেন এই ঐতিহ্যটাকে বহন করে এবং এই সুনামের সঙ্গে সাউথ ক্লাব এতদিন ধরে চলছে, এই যে ঐতিহ্যটা যেন তারাও এসে আগামী প্রজন্ম বহন করে নিয়ে যায়। আমরা এই বাচ্চাদের টুর্নামেন্টটা প্রত্যেক বছর করি। আমাদের সারা বছর মাঠে প্র্যাকটিস হয়। আমাদের কোচ এই যে দীপ প্রচুর ধৈর্য এবং পরিশ্রমের সাথে বাচ্চাদেরকে প্র্যাকটিস করায় সারা বছর ধরে, এবং বিভিন্ন জায়গায় সাউথ ক্লাবের টিম যায় খেলতে। সারা বলতে গেলে সারা পশ্চিমবঙ্গে সাউথ ক্লাবের টিম খেলে বেড়ায়। কদিনের খেলা? আমরা এটা আজকে 2 তারিখে শুরু করেছি, 9 তারিখ অব্দি আমাদের এই খেলা চলবে, 9 তারিখে ফাইনাল খেলা হবে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।